হ্যালো এভরিওয়ান, যে কটা পরীক্ষা আমাদের সামনে আসতে চলেছে ডিসেম্বরের মধ্যে, যেগুলো আমরা প্রতিদিন কিছু না কিছু তথ্য পাই তোমাদের সামনে নিয়ে আসি, তো সেই রকমই কিছু তথ্য তোমাদের সামনে আজকে হাজির করতে চলেছি আইসিডিএস সম্বন্ধে। এই আইসিডিএস সম্বন্ধে দু একটা ভিডিও আমি তোমাদের আগে করেছি, আবার তোমাদের সামনে বলতে চলেছি। বিকজ স্টুডেন্ট বারবার একটা জিনিস মেসেজ, এক এক জিনিস কল, সেটা হচ্ছে যে কী সিলেবাস, কী তার মেনের সিলেবাস, এই সমস্ত কিছু। দেখো, যেটুকু বোঝা যাচ্ছে, যেটুকু খবরাখবর যেটুকু মাধ্যমে আসছে, সেটা হচ্ছে যে ডিসেম্বরের মধ্যে যেমন আমরা বুঝতে পারছি যে পঞ্চায়েতও আসবে, সেরকম এই রিক্রুটমেন্টগুলো যেগুলো টোটালি, এটা হচ্ছে টোটালি মেয়েদের ওপর ডিপেন্ডেন্ট, অর্থাৎ মেয়েরাই একমাত্র এই পরীক্ষা দিতে পারবে। তো এখানে আইসিডিএস এর যেসব প্রসেস বা যেসব যে সিটসগুলো, সেগুলো আমি তোমাদেরকে একটার পর একটা বলতে চলেছি। এরপর এখানেই তোমাদেরকে বলবো যে এর যোগ্যতা কি, পরীক্ষার প্যাটার্ন কি, এর সমস্ত কিছু কিন্তু 2019-এর তথ্যের উপর ভিত্তি করে। এখনো পর্যন্ত অফিসিয়াল আপডেট কিছু নেই, সমস্ত কিছু 2019-এর উপর ভিত্তি করে আমি তোমাদেরকে বলতে চলেছি। ঠিক আছে? তো 2019-এ যে পরীক্ষাটা হয়েছিল, সেখানে থেকে বড় কথা হচ্ছে এবারে যে নতুন সিট সংখ্যা, যেটা এখনো পর্যন্ত বিভিন্ন পেপার কাটিং থেকে জানা যাচ্ছে, ঠিক আছে, পেপার কাটিং থেকে, সেটা হচ্ছে 15,000 হচ্ছে অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা। ঠিক আছে, 15,000 কি না অঙ্গনওয়াড়ি এবং সহায়িকা। ঠিক আছে, এবং 1,000 হচ্ছে আইসিডিএস সুপারভাইজার। এই আইসিডিএস সুপারভাইজারটাই শুধু নেওয়া হয়েছিল 2019 সালে, যেটা 2020 সালে এক্সামিনেশন হয়েছিল। ঠিক আছে, তো যাই হোক, এরপর আমরা যাব যে তোমরা কত বছর পর্যন্ত বসতে পারবে। দেখো, এবছরে তো আমাদের কাছে অনেকটা বেশি ছাড়, কেননা নতুন সরকার আসার পরে যাদের বয়স বেড়ে গেছিল তাদের জন্য কিন্তু একটা বিশাল বড় সুযোগ দেওয়া হয়েছে। সেই সুযোগটা হচ্ছে যে তারা দুটো টার্মে দুবার তারা 5 বছর বয়সে ছাড় পাবে। অর্থাৎ ধরো যাদের 41, 42, 43, 44, 45 বছর বয়স এখনো পর্যন্ত, তারাও কিন্তু এই পরীক্ষায় বসতে পারবে। সেটা হচ্ছে 18 থেকে 45 বছর। সাধারণ প্রার্থীরা আগামী 2 বছর পর্যন্ত 45 বছর বয়সের যে সুবিধা, সেটা নিতে পারবে। ওবিসিরা আরও 3 বছর ছাড় পাবে, এসসি এসটিরা আরও 5 বছর ছাড় পাবে। এটা তোমরা বুঝতেই পেরেছো। তাহলে যদি জেনারেল যদি 45 হয়, তাহলে ওবিসি 48, আর এসসি এসটি কত না 50। ওকে, চলো এবার আমরা দেখব শিক্ষাগত যোগ্যতা। দেখো, অঙ্গনবাড়ি যেটা সহায়িকা, সেটা হচ্ছে 8ম পাস যোগ্যতা। ঠিক আছে, এদের কাজগুলো তোমাদেরকে আগেও বলেছি, আবার লিখে দিচ্ছি। অঙ্গনবাড়ি কেন্দ্র পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, শিশুদের জন্য রান্না ও খাবার পরিবেশন, শিশুদের ব্যক্তিগত পরিচ্ছন্নতার যত্ন নেওয়া। তো এই জায়গাগুলো কিন্তু একটা হেল্পারের কাজ। ঠিক আছে, এরপর হচ্ছে কি না অঙ্গনবাড়ি কর্মী ওয়ার্কার। ঠিক আছে, তারও শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পাস। এখনো পর্যন্ত যেহেতু পরীক্ষাটা একবারও হয়নি, সেহেতু বলা যাচ্ছে না যে এটা কি যোগ্যতা রাখবে, হয় মাধ্যমিক নাহলে উচ্চ মাধ্যমিক। ঠিক আছে, 3 থেকে 6 বছরের শিশুদের প্রাক প্রাথমিক শিক্ষা দেওয়া, শিশু ও মায়েদের পুষ্টিকর খাদ্য বন্টন করা। ঠিক আছে, টিকাকরণ কর্মসূচিতে মূল ভূমিকা পালন করা। ঠিক আছে, এবার দেখো আসল জায়গায় আসি, সেটা হচ্ছে আইসিডিএস সুপারভাইজার, যেটা একদম প্রথম থেকে শেষ পর্যন্ত প্রিলি, মেন এবং ইন্টারভিউর মাধ্যমে সিলেকশন প্রসেস তোমাদের হবে। দেখো কি কি আছে না, অঙ্গনবাড়ির যেটা সুপারভাইজার, তোমাকে কি করতে হয় না করতে হয় তার থেকে বড় কথা হচ্ছে এই চাকরিটা হচ্ছে প্রচুর পরিমাণে লুক্রেটিভ। ঠিক আছে, এটা হচ্ছে তোমার পুরোপুরি সমতুল্য হচ্ছে মিসলেনিয়াসের চাকরি পাওয়ার সমান। মিসলেনিয়াসের চাকরি পেলে যে স্কেলটা তুমি পাও, এখানেও সেম স্কেল পাবে। আর বলাই বাহুল্য, মিসলেনিয়াসের যে সিলেবাস, সেম সিলেবাস এখানেও ফলো হবে। মিসলেনিয়াসে যতটা মেন থাকে 450 নাম্বার, এখানেও তাই থাকবে। মিসলেনিয়াসে যেমন ইন্টারভিউ প্রসেস থাকে, এখানেও তাই থাকবে। প্রিলিমিনারিটা শুধু একটু আলাদা, এখানে রিজনিংটা শুধুমাত্র ঢুকে আছে। তা আমি বলতে চলেছি সবকিছু তোমাদের সামনে। দেখো, একটা সহায়িকার বা একটা সুপারভাইজারের কি কাজ, সেটা নিয়ে আমি লিখে দিয়েছি, যদিও আমার মনে হয় না তোমাদের খুব একটা বেশি মাথা ব্যথা আছে এই জায়গাগুলোকে নিয়ে। বিকজ চাকরিটাই তোমাদের কাছে মেন উদ্দেশ্য। চাকরি পাওয়ার জন্য বেতন কাঠামো এবং বয়স, ঠিক আছে, তার ক্রাইটেরিয়া, কি কি যোগ্যতা লাগবে এবং সিলেবাস কি হতে পারে, এই জায়গাগুলোই একটা স্টুডেন্টের মনের মধ্যে প্রশ্ন তৈরি করে। এবং বারবার আমি আগেও বলেছি, আবার বলছি, সেটা হচ্ছে এটা কিন্তু কোনো স্টুডেন্ট মানে মেল স্টুডেন্ট বসতে পারবে না, শুধুমাত্র মেয়েদের জন্য। ঠিক আছে, সেটা যে কোনো সিটের জন্যই হোক না কেন। দেখো, এখানে যেটা হবে 90 নম্বরের লিখিত পরীক্ষা। ঠিক আছে, আচ্ছা, এই যে কর্মী এবং সহায়িকার ক্ষেত্রে, সেখানে বাংলা থাকবে, এটুকু বোঝা যাচ্ছে, বাংলা, অঙ্ক, ইংরাজি, সাধারণ জ্ঞান, জনস্বাস্থ্য এবং পুষ্টি, এইগুলো নিয়ে প্রশ্ন থাকতে পারে।
ঠিক আছে, 90 নম্বরের পরীক্ষা, যেটুকু আমরা জানতে পেরেছি, ঠিক আছে, সেটুকুর মধ্যে তোমাদেরকে বলছি। আমি বারবার বলছি এখন অফিসিয়ালি এটা অ্যানাউন্স করা হয়নি, কিন্তু অফিসিয়ালি কিন্তু এখনো সিলেবাস দেওয়া হয়নি, বাট সিলেবাস চেঞ্জ হচ্ছে, সিলেবাস যেরকম হতে পারে সেরকম একটা ধারণা তোমাদেরকে দিচ্ছি। বাট সুপারভাইজারটা তোমরা নিশ্চিন্ত থাকতে পারো, কারণ কি দেখো, ঠিক আছে, সুপারভাইজারের ক্ষেত্রে আমি একটু তোমাদেরকে বলে দিই, তারপরে এই জায়গায় যাব। ঠিক আছে, দেখো সুপারভাইজার, কেন সুপারভাইজারের ন্যূনতম যোগ্যতা হচ্ছে তোমার কি না, গ্র্যাজুয়েশন। গ্র্যাজুয়েশন ছাড়া তুমি এই ফর্মটা ফিল আপ করতে পারবে না। তুই যদি গ্র্যাজুয়েট হও তবেই কিন্তু এই ফর্মটা ফিল আপ করতে পারবে। ঠিক আছে, অর্থাৎ গ্র্যাজুয়েট স্কেলে তুমি মাইনে পাবে। আমি বারবার বলছি, যেটা মিসলেনিয়াসের মাধ্যমে যে রিক্রুটমেন্টটা হয়, সেম রিক্রুটমেন্ট তুমি এখানে করতে পারবে। এবার দেখো এখানে 3টে স্তর, একটা হচ্ছে প্রিলিমস, একটা হচ্ছে মেইনস, একটা হচ্ছে ইন্টারভিউ। ঠিক আছে, এবার ইন্টারভিউটার নাম্বার এখন বলছে নতুনভাবে যে কমানো হবে, এবং এটা আমি আরেকবার বলেছি তোমাদেরকে, এটা কিন্তু পিএসসির মাধ্যমে নিয়োগ হয়। ঠিক আছে, পিএসসির মাধ্যমে নিয়োগ হয়। এবং তোমাদেরকে আর একটা ইনফরমেশন দিয়ে রাখি, সেটা হচ্ছে যে এই যে আগে যে পঞ্চায়েত নিজস্ব বোর্ড গঠন করে পরীক্ষা নিত, তো সেক্ষেত্রে পঞ্চায়েত কিন্তু অলরেডি পিএসসির আন্ডারে চলে গেছে, যার জন্যই একটু দেরি হবে তোমাদের রিক্রুটমেন্ট আসতে। কেননা পঞ্চায়েত যাওয়ার পরে তার সিলেবাস মনে হয় কিছুটা চেঞ্জ হবে, তারপরে নতুন করে তার সিলেবাস বের করতে করতে আশা করি একটু দেরি হবে। ঠিক আছে, কিন্তু আগে যেটা মনে হচ্ছিল যে পঞ্চায়েত নিজেরাই নেবে, সেটা নিচ্ছে না বলেই দেরিটা হতে চলেছে। ঠিক আছে, তো যাই হোক, 100 নম্বরের পরীক্ষা হচ্ছে প্রিলিমস। সাধারণ জ্ঞান মানে জিকে হচ্ছে 50 নাম্বার, পাটিগণিত ম্যাথ হচ্ছে 25 নাম্বার, রিজনিং হচ্ছে কত না 25 নাম্বার। সবাই দেখতে পেয়েছো? ঠিক আছে, তো মোটামুটি আমরা প্রিলিমিনারির দিকে চোখ করে যাই। এবার যদি বলা যায় স্যার আপনি কি তাহলে মেনের সিলেবাসটা জানেন না? হ্যাঁ আমি জানি, 450 নাম্বার হচ্ছে মেনের সিলেবাস, যেখানে কি কি থাকবে, ইংলিশ থাকবে, বেঙ্গলি থাকবে, ঠিক আছে, ম্যাথ মানে এরিথমেটিক থাকবে, আর হচ্ছে জিকে থাকবে। এইটুকুই এখনো পর্যন্ত ছিল কিনা মেনের সিলেবাস। এরপরে হচ্ছে তোমার ইন্টারভিউ। তো যাই হোক, তোমরা যদি এইটার প্রিপারেশন এখন থেকে নিতে চাও, যদি তোমাদের মনে হয়, দেখো স্টুডেন্ট অনেক রকম আছে, আমি বারবার বলছি, স্টুডেন্টের মনে হতে পারে যে স্যার এখনো পর্যন্ত কোনো নোটিফিকেশন নেই, কেউ কিছু বলছে না, আমার প্রিপারেশন নেবো কি করে? প্রিপারেশন তো একটাই রে বাবা, সেটা হচ্ছে মিসলেনিয়াসের প্রিপারেশনস। ঠিক আছে, মিসলেনিয়াসের প্রিপারেশন, এই মিসলেনিয়াসের প্রিপারেশন নিলে এটাও হয়ে যাবে। অলরেডি আমাদের মিসলেনিয়াসের ব্যাচ আছে, সেখান থেকে পড়াশোনা করো। এবং মিসলেনিয়াসের জন্য বা সুপারভাইজারের জন্য পড়াশোনা করতে গেলে কি লাগবে, তোমার প্রিভিয়াস ইয়ার কোশ্চেন লাগবে। তো আমরা যখন টেক্সট বুক সুপার পাস লাইভ যখন তুমি নেবে, তখন কিন্তু এখানে তুমি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্সটাও পেয়ে যাবে। এই দেখো, মক টেস্ট এবং প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্স। তো এই যে আইসিডিএস সুপারভাইজারের যে তোমার প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, সেটা প্রিলি হোক সেটা মেন হোক, দুটোই তুমি কিন্তু এখানে পেয়ে যাবে। আর আমি বারবার বলছি 3 মাস কিংবা 12 মাসে নিতে। আর দু নম্বর জায়গা হচ্ছে আমাদের মিসলেনিয়াসে ব্যাচ নতুন শুরু হয়েছে। মিসলেনিয়াসে যেটা সিলেবাস সেটাই এখানে সিলেবাস। তো অতএব মিসলেনিয়াসে যদি প্রিপারেশন আমরা নিতে পারি, তাহলে সিম্পল ব্যাপার, এই প্রিপারেশনটা হয়ে যাচ্ছে। অতএব বেরোবে কি বেরোবে না, ঠিক আছে, হবে কি হবে না, এটা তো আমরা অলরেডি আইসিডিএস এর জন্য ব্যাচ লঞ্চ করেছি। ঠিক আছে, তো এরপরে মিসলেনিয়াস এবং আইসিডিএস মিলিয়ে তুমি যদি প্রিপারেশন নিতে পারো, আমি শুধু বলবো তোমাদেরকে একটাই কথা, যে প্রিলিমিনারি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্সগুলো তুমি দেখো মিসলেনিয়াসের, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্সগুলো তুমি দেখো তোমার আইসিডিএস এর। ঠিক আছে, আর প্রিপারেশনটা পুরো মিসলেনিয়াসকে টার্গেট করে নাও, এটা বেরিয়ে যাবে। কারণ মিসলেনিয়াসের যে কোর্সেসগুলো আছে তার থেকে এটা একটু সোজা আসে, এটা আমি লাস্টে বললাম তোমাদেরকে, কিন্তু সিলেবাস এক। যাই হোক, এটা নেবার জন্য তোমরা আমাকে মেসেজ করতে পারো এই নাম্বারে 7908100347। এবার দেখো, আমি যেটা বলতে যাচ্ছিলাম সেটা কথাটা শেষ হলো না। সেটা হচ্ছে অনেকেরই মনে হতে পারে স্যার এখনো পর্যন্ত নোটিফিকেশন নেই, কিছু নেই। আরে বাবা, মিসলেনিয়াসের জন্য তুমি প্রিপারেশন নিচ্ছ, তাহলে ওই প্রিপারেশনটা নাও, এটা হয়ে যাবে। এবার বোঝা গেল? তো অতএব মন খারাপ করার কিছু নেই, মিসলেনিয়াস বেরিয়ে গেছে, হয়তো 1.5 থেকে 2 মাসের মাথা এক্সাম নিয়ে নেবে। তো 2 মাসের মাথা তুমি যদি এমন প্রস্তুতি নিতে পারো, 2 মাস পরেও যদি এই নোটিফিকেশন আসে, তুমি তখন আরামসে পরীক্ষায় বসতে পারবে। আর আরেকটা কথা, যে এই বছর 2026-এ কোন কোন এক্সাম তোমাদের সামনে আসতে চলেছে, সেটা নিয়ে আমি একটা নতুন ভিডিও করতে চলেছি। তো একটু ওয়েট করে যাও, সেটা নিয়ে আমি কথা বলবো এবং ডিটেল বলবো, কী তার সিলেবাস, কী তার ক্রাইটেরিয়া, এবং কোনটার কবে, ঠিক আছে, এক্সপেক্টেন্সি আছে, সেটাও আমি সেখানে বলে দেবো। ঠিক আছে, চলো, থ্যাংক ইউ সো মাচ।